ঢাকা শহরের কোলাহল, যানজট আর উজ্জ্বল আলো থেকে একটু দূরে পুরান ঢাকার এক কোণে ছিল এমন এক জায়গা যেখানে দিনের বেলাতেও মানুষ পা দিতে ভয় পেত। জায়গাটার নাম কেউ মুখে আনতে চাইত না, শুধু বলতো ওই বাড়ি। বাড়িটা ছিল ব্রিটিশ আমলের। বিশাল লোহার গেট, দেয়ালে শ্যাওলা জমে কালচে হয়ে গেছে, জানালার কাচ ভাঙা, ছাদের কার্নিশে বাদুড় ঝুলে থাকত। চারপাশে বড় বড় গাছ, এত ঘন ডালপালা যে দুপুরের রোদও ভেতরে ঢুকতে পারত না। বাতাস গেলে পাতার শব্দ হতো না, বরং শোনা যেত যেন কারো চাপা কান্না। লোকমুখে শোনা যেত ব্রিটিশ শাসনের সময় এক ইংরেজ অফিসার, নাম এডওয়ার্ড হেনরি, ওই বাড়িতে থাকত। সে ছিল নিষ্ঠুর মানুষ। বাড়ির নিচতলায় নাকি একটা গোপন কক্ষ ছিল, যেখানে সে বন্দীদের আটকে রেখে নির্যাতন করত। তারপর এক ঝড়ের রাতে হঠাৎ পুরো পরিবার সহ সে নিখোঁজ হয়ে যায়। দরজা খোলা ছিল, খাবার টেবিলে খাবার সাজানো ছিল, কিন্তু মানুষগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু সিঁড়ির ধাপে শুকনো রক্তের দাগ ছিল। এরপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে থাকে। অনেক বছর পরে আমি আর আমার বন্ধু রাশেদ সিদ্ধান্ত নিলাম জায়গাটা দেখে আসো। আমি ইউটিউবের জন্য ভয়ঙ্কর জায়গা নিয়ে ভিডিও বানাতাম। রাশেদ বলল, ভাই যদি কিছু পাই ভিডিও ভাইরাল হবেই। আমি হেসে বললাম, ভূত থাকলে তো আরো ভালো। রাত তখন 10:30। আমরা ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে পৌঁছালাম সেই বাড়ির সামনে। আশেপাশে কোনো মানুষ নেই। দূরে মসজিদের মাইকে শেষ আজানের সুর ভেসে আসছিল। তারপর চারদিক আবার নিস্তব্ধ। লোহার গেট ঠেলতেই এমন শব্দ হলো যেন বহু বছর পরে কেউ সেটা খুলল। ভেতরে ঢুকতেই গায়ে ঠান্ডা বাতাস লাগল, অথচ বাইরে তখন গরম ছিল। রাশেদ ফিসফিস করে বলল, ভাই মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি মজা করে বললাম, ক্যামেরা অন কর, ভয় পেলে চলবে না। আমরা ভেতরে ঢুকলাম। দেয়ালে পুরনো ইংরেজি ছবির ফ্রেম, বেশিরভাগ কাচ ভাঙা, কিন্তু একটা ছবিতে এখনো দেখা যাচ্ছিল এক সাহেব, তার স্ত্রী আর ছোট্ট মেয়ে। হঠাৎ উপরের তলা থেকে ধূপ ধূপ ধূপ। আমরা দুজনেই থেমে গেলাম। রাশেদ বলল, কেউ আছে? কোনো উত্তর নেই। আমি টর্চ মেরে সিঁড়ির দিকে তাকালাম। ধুলো জমা সিঁড়িতে হঠাৎ নতুন পায়ের ছাপ দেখা গেল, ছোট ছোট, যেন কোনো শিশুর। রাশেদ এবার কাপা গলায় বলল, ভাই এটা তো এখনই হলো। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেছে। তবুও সাহস করে আমরা উপরে উঠলাম। দোতলায় উঠে দেখি করিডোরের শেষ প্রান্তে একটা দরজা আধ খোলা। আমরা কাছে যেতেই দরজাটা নিজে নিজে পুরো খুলে গেল। ভেতরে একটা পুরনো বাচ্চার ঘর, ভাঙা পুতুল, কাঠের ঘোড়া, দেয়ালে আঁকা অদ্ভুত ছবি, আর মাঝখানে একটা দোলনা যেটা নিজে নিজে দুলছে। রাশেদ ফিসফিস করে বলল, চল নিচে যাই। ঠিক তখনই ঘরের কোণ থেকে ছোট্ট মেয়ের হাসির শব্দ এল। আমি টর্চ মেরে তাকালাম, কেউ নেই। তারপর হঠাৎ দেয়ালে টাঙানো আয়নায় আমরা দুজনকে দেখা গেল, কিন্তু আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক পরা একটা মেয়ে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মেয়েটা আরো কাছে। রাশেদ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, আমিও তার পেছনে। কিন্তু করিডোরে এসে দেখি যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেটা নেই, সেখানে শুধু সোজা দেয়াল। আমরা আটকে গেছি। চারপাশে ঠান্ডা বাড়তে লাগল, নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ করিডোরের সব দরজা একসাথে খুলে গেল, ধারাম। প্রতিটা ঘরের ভেতর অন্ধকার। তারপর সব ঘর থেকে একসাথে ফিসফিস শব্দ ভেসে এল, থাকো থাকো থাকো। রাশেদ কাঁদতে শুরু করল, ভাই আমরা মরব। আমি মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালালাম। তখনই দেখি করিডোরের শেষে দাঁড়িয়ে আছে সেই ইংরেজ সাহেব। লম্বা কোট, মাথায় টুপি, কিন্তু মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগল। আমরা পিছোতে লাগলাম। হঠাৎ একটা দরজা খুলে গেল, ভেতরে নিচে নামার সিঁড়ি। আর কোনো উপায় না দেখে আমরা ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। নিচে নেমে দেখি একটা গোপন কক্ষ। দেয়ালে মরিচা ধরা শিকল, মেঝেতে পুরনো হাড়গোড়, মাঝখানে একটা কাঠের টেবিল, টেবিলের ওপর ডায়েরি। আমি কাপা হাতে ডায়েরি খুললাম। ইংরেজিতে লেখা ছিল, আজ আমি তাদের আটকে রেখেছি। মেয়েটা কাঁদছে। স্ত্রী বলছে এটা পাপ, কিন্তু তারা পালাতে পারবে না। এই বাড়ি এখন আমাদের কবর হবে। শেষ পাতায় শুধু রক্ত দিয়ে লেখা, সে ফিরে এসেছে। ঠিক তখনই দরজার ওপরে কারো পায়ের শব্দ, ধীরে ধীরে ধীরে। তারপর দরজা নিজে নিজে খুলে গেল। সাদা ফ্রক পরা মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, হাতে একটা পুতুল। সে ধীরে মাথা তুলল, চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত।
সে বলল, আমার বাবাকে দেখেছ? রাশেদ অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি চিৎকার করে দৌড় দিলাম। কিভাবে বের হলাম জানি না, শুধু মনে আছে ভোরের আজান শুনে আমি বাড়ির বাইরে রাস্তায় পড়েছিলাম। লোকজন আমাকে উদ্ধার করে। রাশেদকে আর পাওয়া যায়নি। পুলিশ গিয়ে খুঁজেছে, কিছুই পায়নি। শুধু আমাদের ক্যামেরাটা পাওয়া যায়। ভিডিওতে শেষ দৃশ্যে দেখা যায় আমরা করিডোরে দাঁড়িয়ে আছি, আর পেছনে সেই মেয়েটা রাশেদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারে। আজও রাতে মাঝে মাঝে আমার ফোনে অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। রিসিভ করলে দেখা যায় অন্ধকার একটা ঘর, দোলনা দুলছে, আর কেউ একজন ফিসফিস করে বলছে, তুমি আবার কবে আসবে? গল্পটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।